গাইস। শ্রাবণ মাস, বাজার চলে যাচ্ছে। কি মিষ্টি দেখাচ্ছে, পটল ভেঙে নিয়েছি, আর এখানে আলু নিয়েছি, আর কি নেওয়া যায়, অনেক কিছুই আছে সবজি। এই কাঁঠাল বেশি আছে, কত করে? হ্যাঁ 100 দিয়ে দাও, 100 করে বাড়ির দিকে রওনা দেবো। সাইকেল রেখে দিয়েছি এখানে। বাজার হয়ে গেল আমার, বাড়ির দিকে রওনা দিই। সাইকেলটা না, ভিডিওটা আমি বন্ধ করলাম। যাওয়ার সময় নিয়ে যাও হ্যাঁ টাকাটা। ডেনের মুখে বাড়ি চলে এসছি। খেলনা দেখাও, বন্ধুদের খেলনা দেখাও, খেলনা দেখো, তোমার খেলনাটা দেখো। এই তো এ দেখো, ওর জন্য খেলনা নিয়ে এসছি, আমার মা খেলবে। আর তখন চেঞ্জ করে নি, গরম লাগছে খুব। বাড়ি আসলাম, 1 কাপ গরম গরম কফি নিয়ে রোজই বসে যাই। দেখো শ্রাবণ মাসগুলোয় মেহেন্দি পড়েছি, কি সুন্দর কালার এসছে, বর ভালোবাসে তাই জন্য। তো বাড়ি চলে এলাম, দেখলেই বাজার নিলাম। বাজার নেওয়ার পর বাড়ি এলাম, এসে না দেখছি মেঘলা করেছে, জামা প্যান্ট কাচবো না ভাবলাম। তাহলে না কাচলে তো উপায় নেই, ঘরে তো যত জামা প্যান্ট জড়বো তত। মা বললো কেচে দে, কেচে বাইরে মেলে দে, যতটা মানে জলটা ঝরে যাক তবে ঘরে দিয়ে দিবি। আমার বারান্দা আছে, আমি বারান্দা দিয়ে দেবো। আর বাজার দিয়ে এলাম ভেন্ডি, পটল, কুমড়ো আর আলু, ঝিঙে। আর করবো আছে কুমড়ো শাকটা করবো, আর আলু দিয়ে পটল দিয়ে তরকারি আর ডাল, ব্যাস। আর কিছু করবো না, তাই তো মা? তাই তো? না 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 প্লিজ। ডিউটি থেকে যখন সকালবেলা রাস্তা দিয়ে আসি না, এত খারাপ রাস্তা। আমার মা বলে কুমড়ো শাকে না কুমড়ো দিয়ে খেতে নেই, বলে নাকি মাছ সন্তানে ওরকম একটা কিছু ব্যাপার আছে, জানি না অতটা। মা বারণ করছে, তারপর আমরা কোনোদিন খাইনি ছোটোবেলা থেকে, ওরকম দেখিওনি, তা আমরা ওই অভ্যেসটা নেই। লাউ কুমড়ো মানে লাউ শাকের সাথে কুমড়ো, বা কুমড়ো শাকের সাথে লাউ দিয়ে করা কোনোদিন আমরা করিনি, তো আমাদের কোনো আইডিয়া নেই। তো যেটা বলছিলাম, জামা প্যান্ট কাচলাম, কেচে বাইরে মেললাম, মেলে মেন গেটে তালা মারলাম। তারপরে আমার বাচ্চা পাখিকে নিয়ে আমি বসে বসে কাজ করব। এই তো রান্নাবান্না, ঠাকুর দিলাম, হ্যাঁ ঠাকুরটাও দিলাম, যত আছে যত কাজ মেটানো যায় ভালো। রান্নাবান্না করে ঘর দুয়ার পরিষ্কার করে আমি একটা ঘুম মারবো, তাই তো মা? অনেকের প্রশ্ন, দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সোজা পড়ে যাবে, বটি আছে সোজাও। অনেকের প্রশ্ন, আমার মেয়ে কেন স্কুল যায় না, কেন আমার মেয়ে স্কুল যায় না? আমার মেয়ের শারীরিক প্রবলেম আছে, ও আর 5টা বাচ্চার মতো নর্মাল নয়, তাই আমার মেয়ে স্কুল যায় না, এটা আমার প্রবলেম। তো এখানে কুমড়ো শাক আছে, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কুমড়ো শাক করবো। পাঁচফোড়ন দেবো কুমড়ো শাকে। আমার মা বলে পাঁচফোড়ন দিয়ে স্বাদ নাকি খুব সুন্দর হয়, সেইভাবেই আমি করি, কিন্তু সত্যি কথা স্বাদটা সুন্দর হয়। সর্ষে তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর বাইরে ওয়েদারটা দেখো আবার খারাপ হয়েছে, রোদ চলে গেছে। যাক গিয়ে রোদে জলটা ঝরে গেলেই হলো আর কি। এবার আমি সেখানে কুমড়ো শাকটা অ্যাড করে দেবো। কুমড়ো শাকে দিই হলো
অনেক যে যেরকম সবজি পছন্দ করে, আমি দিয়েছি আলু ঝিঙে পটল কাঁঠাল দানা। অনেকে বেগুন দেয়, আমি দিইনি, আমার পরে অ্যালার্জি বলে। আর একটু বড়ি দেবো ভেজে নামানোর সময়। এটা হোক, তারপরে আমি পটল তরকারিটা বসিয়ে নিই। আমরা কী করছি বলতো, আমি আর মা আমার মেয়ে মিলে আঁশফল খাচ্ছি বসে বসে। খিদে পেয়েছে তো, এই ছেড়ে দে। ওদিকে রান্না হচ্ছে পটল চিংড়ি, আর এদিকে রান্না হচ্ছে কুমড়ো শাক পটল চিংড়ি। মেয়ের খাবার বসিয়ে এসেছি, ব্যাস। আর কিছু রান্না নেই, রান্না কমপ্লিট। মেয়েকে চান করাবো, ঘরে কাজগুলো করবো, বিছানা চাদর চুদর তুলবো। তোমাদের ওখানে আঁশফলকে কে কী নামে চেনে, বা এই ফলটাকে কে কী বলে জানো তোমরা? কমেন্ট। হয়ে গেল, মাম্মারও চান হয়ে গেল, মাম্মা বসে আছে, আমার রান্না বান্না সব হয়ে গেলো, কাজ হয়ে গেলো। এবার আমি চান করবো, বাদ বাকি সব তো বললাম। আমি কী রান্না করলাম, কুমড়ো শাক আর পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, ব্যাস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।